আবারও নজর রাখবো নবান্নের দিকে। নবান্নে বকেয়া ডিএর দাবিতে আজ ধর্ণা কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছিল এবং তারপরে কিন্তু হাইকোর্টের অনুমতি পেয়ে আজ ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয় তাদের তরফে এবং সেই মতোই কিন্তু আজ ভোর 5:30টা থেকেই সেখানে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। তারা আন্দোলনে নামেন এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। সরাসরি প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছে আমাদের সঙ্গে। জগন্নাথ, আজকের চিত্রটা ঠিক কি? দেখো, যে সকাল থেকে যেখানে আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল নবান্ন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে তারা আন্দোলন শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে পুলিশ মাইকিং শুরু করে যে এখানে 144 ধারা জারি করা হয়েছে, এখানে কোনো চেঁচামেচি করা যাবে না, কোনো আন্দোলনে করা যাবে না। এই যে আমি হাইকোর্টে আমি সরাসরি আন্দোলনকারীর কাছেই চলে যাব, কি বলছে পুলিশ এখানে? পুলিশ যেটা বলতে চাইছে, সকাল থেকেই আজকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা যখন আমাদের 72 ঘন্টা পারমিশন আছে, 3 দিনে 72 ঘন্টা, মানে গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে। আমরা সকাল 5টায় এখানে এসেছি। পুলিশ আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে দেয়নি, যেখানে আমাদের হাইকোর্ট নির্দিষ্ট করা আছে। ওরা বলতে চাইছে যে ডিভিশন বেঞ্চে আমরা গেছি, ডিভিশন বেঞ্চের 10:30টায় যাবে, তার আগে তো এই অর্ডার থেকে মানতে হবে। তো ওদের নির্দিষ্ট করা জায়গাতেই আমরা বসেছি। এখন নয়েজ পলিউশনের ব্যাপারটা যেটা হাইকোর্ট থেকে বলা আছে, নয়েজ পলিউশন মানে 90 ডেসিবেল, সেটা কিন্তু আমরা যেখানে বসবো, এখন ওনারা এখানে বলতে চাইছেন যে এখানে কোনো নয়েজ পলিউশন হবে না, এবং আশেপাশে যারা প্রতিবেশী তাদের নাকি অসুবিধা। এখানে প্রতিবেশীটা কোথায়? এখানে চারিদিকেই তো পুলিশ দেখছেন, এখানে কোনো রেসিডেন্সিয়াল জায়গায় নেই। এইরকম একটা বাহানা করে আমাদের প্রভোগ করার চেষ্টা করছে, বা আমরা যাতে উত্তেজিত হয়ে অন্যদিকে জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে আমাদের যে অধিকারের লড়াইয়ের দাবিতে আমরা নেমেছি। হাইকোর্টের রায় আমরা কিন্তু 19 তারিখ থেকে বসতে চেয়েছিলাম, এটা মানবে দেখবেন, 19 তারিখে আমরা বলেছিলাম, কিন্তু হাইকোর্টের রায় যেহেতু পাইনি আমরা কিন্তু আসিনি, আমরা রায় মেনে চলছি। আমরা 22 তারিখে এসেছি, হাইকোর্ট যদি ডিভিশন বেঞ্চে কিছু হয় আমরা চলে যাব। কিন্তু কালকে যেখানে 14 তলার মুখ্যমন্ত্রী পর্যন্ত নড়ে গেছেন যে আমাদের হাইকোর্টের রায়, এখানে নবান্নের সামনে বসার 2 ঘন্টার মধ্যে উনি 4% দিয়ে ঘোষণা করেছেন। হ্যাঁ, এখানে তাদেরকে এগিয়ে দিচ্ছে বোর্ডের মতন পুলিশদের, যে আমাদের যাতে এটাকে সরিয়ে দিতে পারেন। উনি নিজেকে পেয়ে গেছেন এই পরিস্থিতি, সেই জন্য তারা নানাভাবে এইভাবে করার চেষ্টা করছে। দেখো, একেবারে শুনতে পেলে তারা যে আন্দোলনকারী যৌথ মঞ্চে যে আন্দোলনকারী ডিআর, তারা প্রচুর এখানে রয়েছে মানুষজন, সকাল থেকে তারা আন্দোলন করছে। একদম নবান্নর সামনে একবারে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের নির্দিষ্ট জায়গাতেই তারা আন্দোলন করছে, তারা স্লোগান দিচ্ছে, তারা বিভিন্নভাবে গান বাজনা করছে। তবে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, এখানে গান বাজনা করা যাবে না, এখানে কোনো রকম আন্দোলনের আওয়াজ তোলা যাবে না, এখানে বাস স্ট্যান্ডে বসে থাকতে হবে। তাতে আমি আরো জেনে নেবো, পুলিশের সঙ্গে তো ধস্তাধস্তি হলো, আপনাদের সেই কথা কাটাকাটি হলো। সেই ভোট থেকে পুলিশ প্রশাসন চেষ্টা করছে এটাকে প্রভোগ করে নষ্ট করে দেয়, ট্রাসেলে যাওয়ার চেষ্টা করছে, এবং মাঝে মাঝে মাইকিং করছেন। আমরা বারবার বলছি আপনার ডেজিগনেশন বলুন, আপনার নাম বলুন, আপনার লিখিত কাগজ দেখান। একটু আগে বলছে পাবলিক অ্যালিগেশন হচ্ছে, রিপোর্টিং হচ্ছে। আমি এই লোকাল ছিল, যতটা জানি সারাউন্ডিং 3 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই। আমরা বলছি আপনারা কে কমপ্লেন করছে সাউন্ড পলিউশন হচ্ছে, একটা মধ্যে লিখিত দেখান, লিখিত দিন, দেবে না, নামও বলবে না, ডেজিগনেশন বলবে না, শুধুমাত্র প্রভোগ করছে আমরা যাতে ঝড়াঝড়িতে জড়িয়ে পড়ি, পরে এটাকে ভেঙে দিই। বারবার যেটা মাইকিং করছে যে 144 দ্বারা এখানে যে আন্দোলন করে আওয়াজ তোলা যাবে না। আবার বলি, মহামান্য হাইকোর্ট নিশ্চয়ই জানেন এটা 144-এর মধ্যেই আছে। তিনি যখন রায় দিয়েছেন তার রায়কে মান্যতা দিয়ে ডিসিপ্লিনভাবে, শান্তিপূর্ণভাবে, সত্যাগ্রহের মধ্যে দিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। সেটাকে প্রশাসন চেষ্টা করছে এভাবে ভেঙে দেওয়া যায়। আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যতক্ষণ না আমাদের 3টে দাবি পূরণ হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এবং আগামী দিনে এই বর্বর সরকারকে আমরা চেতাবনী দেব যে 2024 সালের নির্বাচনে আপনার হাতে কোনো ক্ষমতা রাখবে না। সংগ্রামী যৌথ মঞ্চ এমনভাবে আন্দোলন করব, আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে 40 লক্ষ সুবিধাভোগী থাকবে আমাদের মধ্যে। একেবারে বোঝা যাচ্ছে ওনার কথা, যেমনটা জানাচ্ছিলেন জগন্নাথ, যে আন্দোলনকারীরা কিন্তু তাদের আন্দোলন অনড় রেখেছে।